অদ্ভুত হয় শহরের রাত, মানুষের দৌড়ঝাঁপ, দোকানের হাঁকডাক আর নানান শব্দে ভর্তি অলিগলে সন্ধ্যের অন্ধকারে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে। কিন্তু লোকাল ট্রেন, বিশেষ করে রাতের শেষ ট্রেন, নিজের মতো চলতে থাকে। প্রতিটা কামরায় নানান ধরনের মানুষ থাকেন। কেউ বাড়ি ফিরছেন নিজের কাজ শেষ করে, কেউ বা ভালোবাসার মানুষকে ছেড়ে, আবার কেউ তার অতীত থেকে। রাত তখন প্রায় 1:30 বাজে। প্ল্যাটফর্ম নাম্বার 6 লোকাল ট্রেন ধীরে ধীরে এলো। কামরাতে খুব বেশি লোক ছিল না। 2-1টা লোক তাদের ক্লান্ত শরীরে ট্রেনের সিটে বসেছিল। আয়ান, যার বয়স 25 বছর, একজন ক্লান্ত যুবক, চোখের নিচে কালি পড়েছে, উদাস মুখে একরাশ মন খারাপ নিয়ে এসে বসল। সামনের সিটেই সে বসেছিল, কিন্তু তার মন ছিল অন্য কোথাও, হয়তো এমন কোনো একটা সময়ে যা সে পেরিয়ে এসেছে অনেক দিন আগে। তার পকেটে একটা চিঠি ছিল, যে চিঠি সে নিজের জন্য লিখেছিল। আমি আর পারছি না, জীবন আমাকে অনেকবার সুযোগ দিয়েছে, কিন্তু প্রতিবারই আমি হেরে গেছি, এমনটাই লেখা ছিল সেই চিঠিতে। সে চেয়েছিল এটাই তার জীবনের শেষ রাত হোক। এই ট্রেন থেকে নেমে সে এমন একটা নদীতে লাফিয়ে পড়তে চায় যেখানে কেউ কখনো তাকে খুঁজে পাবে না। কিন্তু তখনই ট্রেনে একটা লোক এসে বসল। মাথায় তার সাদা পাগড়ি, দেখে মনে হয় যেন ভগবানের দূত। সেই অজানা ব্যক্তি অন্যদের থেকে একেবারেই আলাদা ছিল। তার কাছে যেন সময় থমকে ছিল। তার পোশাকও ছিল অতি সাধারণ। তিনি এসে আয়ানের সামনে বসলেন। বেশ কিছুক্ষণ তারা দুজনেই নীরব থাকলেন। তারপর তিনি খুব ধীরে ধীরে বললেন, বাবা, এই রাত ভগবানের কৃপাময় এক রাত। মানুষের সবচেয়ে বড় ভুল এটাই, সে ভাবে যে এটাই বোধহয় তার জীবনের শেষ রাত, কিন্তু দয়াময় ভগবান তার কাছ থেকে অন্য কিছু চায়। আয়ান চমকে উঠে লোকটার দিকে তাকালো। আপনি আমাকে চেনেন? অচেনা লোকটি বললেন, আমি তোমাকে চিনি না, কিন্তু যে তোমায় চেনেন তিনি আমাকে পাঠিয়েছেন। আয়ানের চোখ জলে ভরে উঠল। কিন্তু আপনি কে? আমি একজন সামান্য মানুষ, যাকে ভগবান তোমার মতো এক নিঃসঙ্গ মানুষের জন্য পাঠিয়েছেন। আর তারপর তিনি এক গল্প শোনালেন। একবার এক যুবক জীবনে অনেক ভুল করেছিল। সে সমস্ত কিছুই করেছে, চুরি, মিথ্যে বলা, মানুষকে ঠকানো, প্রায় সব কিছুই। এক রাতে সে হঠাৎ ভেঙে পড়ে কাঁদছিল। তার চোখের জল সব ভাসিয়ে দিল। সে নিজের দোষ বুঝতে পেরেছিল। ভগবান তখন বললেন, চিন্তা করো না, তোমার সব পাপ আমি ক্ষমা করে দিয়েছি। আয়ানের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কিন্তু আমার কি হবে? আমি সব হারিয়ে ফেলেছি। আমি প্রার্থনা করা বন্ধ করেছি, মা বাবাকেও শ্রদ্ধা করি না, ভালোবাসাকেও শেষ করে দিয়েছে। তিনি তখন বললেন, এইভাবে ক্ষমা চাইলে কখনো ক্ষমা লাভ করা যায় না। পাপী বা কামনা বাসনায় লিপ্ত কোনো মানুষ তোকে ক্ষমা করবে না। তাদের কাছে ক্ষমা চেয়ে কোনো লাভও নেই। আয়ান কাঁদতে থাকে। এগিয়ে চলে ট্রেন। কখনো কখনো জীবনে উপদেশ আমাদের সান্ত্বনা দিতে পারে না, তখন বরং কারোর সঙ্গের প্রয়োজন হয়। একটু পরেই আয়ানের চোখ দুটো ভারী হয়ে উঠল। ঘুমে চোখ জুড়িয়ে এলো। ঘুম থেকে উঠে দেখল লোকটি আর নেই। আয়ান এদিক ওদিক খুঁজল। ট্রেন এগিয়ে চলেছে, কিন্তু সামনের সিট তখনও খালি। এমন মনে হচ্ছে যেন কেউ ছিলই না। আয়ান দৌড়ে গিয়ে ট্রেনের চালককে জিজ্ঞেস করল, কিছুক্ষণ আগে যে ভদ্রলোক উঠেছিলেন তিনি কোথায় গেলেন? চালক চমকে উঠে বললেন, কোন ভদ্রলোক? বাবা, এই কোচে তো তুমি একাই ছিলে। আয়ানের শির দাঁড়াবে হিমস্রোত নেমে গেল। চোখ দুটো বড় হয়ে গেল, গায়ে কাঁটা দিয়ে উঠল। তার মানে ওই লোকটি সত্যি কোনো মানুষ ছিল নাকি অন্য কেউ? হঠাৎ কি মনে হতে সে পকেটে হাত ঢোকালো। চিঠিটা এখনও পকেটে ছিল, কিন্তু তাতে একটা নতুন লাইন লেখা ছিল, যা সে কখনোই লেখেনি। এই জীবন আসলে এক উপহার। ঈশ্বরের থেকে দূরে সরে যেও না, ঈশ্বর সবসময় পাশে থাকেন। আয়ানের চোখ দুটো জলে ভরে উঠল। তারপর থেকেই সে প্রতি রাতে প্রার্থনা করত, মনে মনে ঈশ্বরকে স্মরণ করত, আর ওই মানুষটাকে ধন্যবাদ জানাত। ঈশ্বর আমাকে সাহায্যের জন্য যাকে পাঠিয়েছিলেন, তিনি যেন ঈশ্বরের চরণে থাকেন। আয়ানের চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। ওই রহস্যময় মানুষটার কথা, তার উপদেশ, তার এভাবে আসার হঠাৎ উধাও হয়ে যাওয়া, এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। সে অনেকবার সেই চিঠিটা দেখছিল, আর সেই লাইনগুলো দেখছিল যা সে কখনো লেখেনি। আসলে সবই ঈশ্বরের খেলা। ট্রেন এখনো এগিয়ে চলেছে, আর রাতের নীরবতার মধ্যে অদ্ভুত এক ভালো লাগা ছিল।
আয়ান তার চোখ দুটো বন্ধ করল আর মন থেকে ঈশ্বরকে স্মরণ করল। হে ঈশ্বর, আমার কথা শুনতে পেলে আমাকে পথ দেখান, আমার জীবনে যেন আর অন্ধকার ঘনিয়ে না আসে। আয়ান চিঠিটা পকেটে রাখার জন্য উঠে দাঁড়াল। ট্রেনের গতি ধীরে ধীরে কমে যাচ্ছে। হয়তো পরবর্তী স্টেশন এসে গেছে। স্টেশনে খুব বেশি ভিড় ছিল না। বেশ কিছু ক্লান্ত মুখ প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল। তাদের মধ্যে একজন অন্যদের থেকে একেবারে আলাদা ছিলেন। একজন বৃদ্ধা মহিলা। নুব্জ হয়ে পড়েছেন তিনি, হাত কাঁপছে আর হাতে এক থালা। তাকে দেখে আয়ানের ভারী কষ্ট হল। মা, আপনি কাকে খুঁজছেন? আয়ান জিজ্ঞেস করল বৃদ্ধাকে। বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, আমার মেয়েকে 5 দিন আগে তার এই ট্রেনেই আসার কথা, কিন্তু সে আর আসেনি। পুলিশও কিচ্ছু করতে পারেনি, আত্মীয় স্বজনরাও কেউ আসেনি, কিন্তু আমি জানি আমার মেয়ে ফিরে আসবে। কি নাম আপনার মেয়ের? জিজ্ঞেস করল আয়ান। শালিমা। খুবই সহজ সরল আর নিষ্পাপ মেয়ে। চাকরির জন্য গিয়েছিল, আর ফিরে আসেনি। আমি প্রতি রাতে এই ট্রেনের কাছে আসি। হয়তো ঈশ্বর কাউকে পাঠাবেন যে আমায় সাহায্য করবেন। আয়ান বলল, মা আসুন, এই ট্রেনে আপনি আসুন। হয়তো আপনি ঈশ্বরের দূতের দেখা পাবেন। তুমি আমাকে সাহায্য করবে? বৃদ্ধা মা জিজ্ঞেস করলেন। নিশ্চয়ই আমি আপনাকে সাহায্য করব। হয়তো সেই জন্যই ঈশ্বর আমায় পাঠিয়েছেন। দুজনেই ট্রেনে বসলেন, সেই সিটে যেখানে কিছুক্ষণ আগে ওই রহস্যময় লোকটি বসেছিলেন। আয়ান চোখ বন্ধ করে প্রার্থনা করল, হে ঈশ্বর, আপনি যদি আমায় ক্ষমা করেন তাহলে আমার উচিত অন্য কাউকে সাহায্য করা। কামরার মধ্যে হঠাৎ ঠান্ডা হাওয়া এলো, আর তারপর সেই লোকটি হঠাৎ এলেন। আয়ান চমকে উঠল, কিন্তু সে কিছু বলল না। আপনি আবার এসেছেন? আয়ান জিজ্ঞেস করল। তিনি বললেন, আমি সেখানেই আসি যেখানে মানুষের হৃদয় কাঁদে। বাবা, ইনি কে? বৃদ্ধা জিজ্ঞেস করলেন। মা, ইনি হলেন সেই ব্যক্তি যাকে ঈশ্বর দূত হিসেবে পাঠিয়েছেন। উনি বললেন, শালিমা শুধুমাত্র তোমার মেয়ে নয়, এই প্রার্থনার উত্তরও। ঈশ্বর ওনাকে বাঁচিয়ে রেখেছেন আপনার প্রার্থনার জন্য। আমার মেয়ে বেঁচে আছে? বৃদ্ধা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, কিন্তু ও ভয় পেয়েছে। ও নিজের মানুষের থেকে নয়, অন্য কারোর কাছে সাহায্য পেয়েছে বলে পকেট থেকে একটা কাগজ বের করলেন, আর তাতে লেখা ছিল, কাল এই ঠিকানায় চলে আসবে, তোমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। বৃদ্ধা মহিলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বললেন, আমি কিভাবে ধন্যবাদ জানাবো? তোমায় কিচ্ছু করতে হবে না, তোমার প্রার্থনাই রাস্তা দেখাবে। কিছুক্ষণ পরে বৃদ্ধা মহিলা তার দিকে তাকালেন, দেখলেন তিনি আর সেখানে নেই। আয়ানও চমকে উঠল, এইটা কিভাবে সম্ভব? পরের দিন সকালে আয়ান সেই বৃদ্ধা মহিলাকে সেই ঠিকানায় নিয়ে গেলেন যেখানে শালিমা নিরাপদে ছিলেন, এক শেল্টারে। শালিমা মাকে দেখে বললেন, মা, আমাকে ক্ষমা করে দাও, আমি ভয় পেয়েছিলাম। প্রতিদিন আমি কারো গলা শুনতে পেতাম, মা, যিনি বলতেন আমার মা আমায় খুঁজছেন। আয়ান চুপচাপ দাঁড়িয়েছিল। সে ওপরের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে ঈশ্বর, আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন যাতে আমি অন্যকে সাহায্য করতে পারি। সেই রাতে আবার সেই লোকাল ট্রেন এলো, আর তাতে সাওয়ারি হলো আর এক নতুন অতিথি। মনে যন্ত্রণা, চোখে জল নিয়ে। আয়ান তাকে দেখে হেসে বলল, তোমাকে সাহায্য করার জন্য কেউ আসবেন, শুধু মন থেকে ডাকো। হঠাৎ ঠান্ডা হাওয়া এলো সেই ট্রেনের মধ্যে, যেন কোনো অশরীরী এসে উপস্থিত হয়েছে সেখানে। আয়ান আর সেই ট্রেনের সেই যাত্রী ছিল না যার নিজের সাহায্যের প্রয়োজন ছিল। এখন সে সেই পথের পথিক ছিল যে মানুষের জীবন বদলে দিত। প্রতিদিন সে সেই লোকাল ট্রেনে উঠত আর সেই রহস্যময় বৃদ্ধের সাহায্যে যন্ত্রণাক্লিষ্ট বা পথভ্রষ্ট মানুষকে সঠিক পথে নিয়ে যেত। সেই রাতে কামরা খালি ছিল, আর আয়ান এক কোণের সিটে বসে সেই দরজার দিকে তাকিয়েছিল যেখান থেকে প্রতিদিন এক নতুন ঘটনার শুরু হতো। ট্রেন একটা ছোট্ট স্টেশনে দাঁড়ালো, সাধারণ একটা স্টেশন, কিন্তু হঠাৎ দরজা খুলল আর একটা অপরিচিত মানুষ এসে ঢুকলেন। বিধ্বস্ত চেহারা, চোখ দুটো লাল, দামি কিন্তু অপরিষ্কার পোশাক যেখান থেকে মদের গন্ধ আসছে, হাতে ভারী ব্যাগ যাতে জিনিস নয়, যেন পাপ ভর্তি ছিল। তিনি এসে আয়ানের সামনে বসলেন। কিছুক্ষণ মাথা নিচু করে বিড়বিড় করে বললেন, প্রতিদিন আমি নিজের থেকে পালাই, কিন্তু এই শব্দ আমার পিছু ছাড়ে না। এখন আর আমার ঘুমও আসে না। আয়ান এগিয়ে এসে বলল, আপনি কি ঠিক আছেন? ঠিক? হ্যাঁ, আমি ঠিক আছি। অনেক টাকার প্রপার্টি, অসংখ্য দোকান, অনেক বড় বাড়ি আছে, কিন্তু মনটা কেমন যেন ছোট হয়ে গেছে। আয়ান নরম সুরে বলল, মন তখনই পরিষ্কার হয় যখন মন থেকে পাপ দূর হয়। সে তখন বলল, তুমি কি জানো আমি কে?
আমি নেশার নয়, পাপের সওদাগর। মেয়েদের নিয়ে ব্যবসা করি আমি। নানান নেশার জিনিস বিক্রি করে মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তোমার ঈশ্বর কি আমায় ক্ষমা করবেন? আয়ানের মন বলল, সময় হয়েছে। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, হে ঈশ্বর, তাকেই পাঠান, জেনে ওনাকে ক্ষমা করতে পারবেন। কামরাতে আবার ঠান্ডা হাওয়া বয়ে গেল। সামনের খালি সিটে সেই লোকটি বসে আছেন, সাদা পাগড়ি, সেই সাদা পোশাক। সামনের ভদ্রলোক হঠাৎ চমকে উঠলেন আর তারপর বললেন, ইনি কে? ইনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? ভদ্রলোক তার দিকে তাকিয়ে বললেন, নিজের চোখে যখন পাপ ধরা পড়ে তখন জানবে পুণ্যের সময় এসেছে। এ কথা শুনে ভদ্রলোক কেঁদে ফেললেন, কেউ বাঁচাতে পারবে না আমাকে, আমি মরতে চাই, কিন্তু মৃত্যুও মুখ ফিরিয়ে নিয়েছে। ভদ্রলোক নরম স্বরে বললেন, তুমি তোমার সমস্ত সম্পত্তি দিয়ে কোনো নিষ্পাপ মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, সব ছেড়ে দিতে পারি আমি শুধু শান্তি চাই। ভদ্রলোক পকেট থেকে একটি কাগজ বের করলেন, তাতে কিছু নাম আর ঠিকানা ছিল। এরা সেই ব্যক্তি যাদের জীবন তুমি নষ্ট করেছ। যাও, তাদের অধিকার ফিরিয়ে দিয়ে এসো। আর মনে রেখো, এভাবেই পুণ্য সঞ্চয় করতে হয়। লোকটি কাঁপা কাঁপা হাতে কাগজটি নিয়ে বলল, ঈশ্বর সত্যি আমায় ক্ষমা করবেন? তুমি মন থেকে চাইলে তোমার চেয়ে বড় হৃদয়ের মানুষ আর কেউ হবে না। সেই রাতে ওই লোকটি ট্রেন থেকে নেমে গেল। তবে সে এক নতুন মানুষ ছিল, সওদাগর নয়, এক নতুন মানুষ। আয়ান ভদ্রলোককে তখন বলল, আপনি প্রতি রাতেই আসেন আর নতুন একজনকে জীবন দান করেন। কে আপনি? ভদ্রলোক বললেন, আমি এক জিন। আমার কাজ মানুষকে তার মনুষ্যত্ব ফিরিয়ে দেওয়া। ওদের প্রার্থনা আমাকে ডাকে আর ওদের চোখের জল আমাকে পথ দেখায়। আয়ান মাথা নিচু করল। সে জানত পরের দিন রাতে আবার কোনো একজন মানুষ এই ট্রেনে উঠবে আর তার পাপ পুণ্যের খেলা এই কামরা থেকেই শুরু হবে। আয়ান জানত পরের রাতে আবার এক নতুন অতিথি আসবে, আবার সেই ট্রেন থেকে তার জীবনের মানে খুঁজে পাবে। পরের রাত এলো, সেই পুরনো স্টেশন, সেই ঠান্ডা হাওয়া, সেই লোকাল ট্রেন। আয়ান প্রতিদিনের মতো সেই কোণের সিটে বসেছিল, কিন্তু আজ তার হৃদয় বড় উতলা ছিল। কেউ যেন তাকে ডাকছে, কোনো অচেনা সম্পর্ক যেন তাকে ভেতর থেকে নাড়া দিচ্ছে। ট্রেন একটা ফাঁকা স্টেশনে দাঁড়ালো, অন্ধকার, নিস্তব্ধ, কেউ কোথাও নেই। তখনই দরজাটা আস্তে আস্তে খুলে গেল। একটি মেয়ে এসে দাঁড়ালো, 18-19 বছর বয়স, নিষ্পাপ চেহারা, কিন্তু চোখ দুটো ভারী ক্লান্ত। হাতে এক পুরনো ব্যাগ, যেখান থেকে কিছু কাগজ বেরিয়ে আছে। দরজার পাশের সিটে এসে বসল। ব্যাগের মধ্যে কিছু খুঁজছিল, যেন নিজেকে খুঁজছে। আয়ান ধীরে ধীরে তার কাছে গেল। বোন, তুমি ঠিক আছো তো? মেয়েটি চমকে উঠল, তারপর হেসে বলল, হ্যাঁ, না, আমি ঠিক নেই। কোথায় যাচ্ছ? বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর সে বলল, মাকে খুঁজতে। আয়ান চমকে উঠল, কি, তোমার মা হারিয়ে গেছেন? না, তিনি হারাননি, কিন্তু আমি হারিয়ে গেছি। জীবনের সমস্ত দরজা যখন বন্ধ হয়ে গেছে তখন মায়ের কথা আমি শুনতে পাচ্ছি। প্রতিদিন মা বলতেন, মা তুই ফিরে আয়। মেয়েটির গলা কাঁপছিল। আপনার নাম? রুবিনা। মাকে কেন ছেড়ে এসেছ? দীর্ঘশ্বাস ছেড়ে মেয়েটি বলল, ভালোবেসেছিলাম একজনকে, ভেবেছিলাম ওই ছেলেটাই আমার জীবন, কিন্তু সে একটা অপরাধী ছিল। ও শহরে নিয়ে গিয়ে একটা রুমে আমাকে বন্দি করে রাখে। আমার স্বপ্ন, আমার ভালোবাসা সব শেষ হতে থাকে। প্রতিদিন আমি ভেঙে পড়তে থাকি। আর আজ 3 বছর পরে এই ট্রেনে এসে বসেছি মায়ের ডাকে। আয়ান চমকে উঠল, তার চোখ দুটো জলে ভরে গেল। মাথা নিচু করে সে বলল, এবার আপনিই কিছু করুন প্রভু। সেই ঠান্ডা হাওয়া বয়ে এলো, আর সামনের সিটে সেই ভদ্রলোক, সেই সাদা দাড়ি, সাদা পাগড়ি, সেই চোখ। উনি রুবিনাকে বললেন, মা, যে কষ্ট তুমি পাচ্ছ তা তোমার মায়ের প্রার্থনার অংশ ছিল, যাতে তুমি ফিরে আসতে পারো। ঈশ্বর তোমায় সুরক্ষিত রেখেছেন। ঈশ্বরকে প্রার্থনা জানাও তোমায় সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। রুবিনা ফুঁপিয়ে কেঁদে উঠল। ভদ্রলোক পকেট থেকে একটা রেশমি রুমাল বের করলেন। তাতে এক পুরনো ছবি ছিল। এক মা প্রার্থনারত রয়েছেন। পেছনে সেই তারিখ লেখা ছিল যেদিন রুবিনা বাড়ি ছেড়ে চলে গেছিল। প্রতিদিন তোমার মা এইভাবে প্রার্থনা করত, মা, আর মাত্র একটা স্টেশন দূরে আছেন যেখানে তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন। আয়ান বাইরের দিকে দেখল, পরের স্টেশনটি ফাঁকা ছিল। রুবিনা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। 3 বছরের যন্ত্রণা শরীরটাকে যেন মুচড়ে দিচ্ছিল। বাইরে এক ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, যেন বহুদিন ধরে অপেক্ষা করছেন। তার হাতে এক মিষ্টির বাক্স। রুবিনা কিছুক্ষণ চেয়ে দেখল, তারপর চিৎকার করে বলল, মা! রুবিনা দৌড়ে গেল, মাকে জড়িয়ে ধরল। আকাশ থেকে আশীর্বাদ বর্ষণ হল। নিস্তব্ধ স্টেশন,
মা মেয়ে এক হয়ে গেল। আয়ান মনে মনে হাসল। লোকাল ট্রেন আবার চলা শুরু করল তার নতুন অতিথির সন্ধানে। প্রতি রাতে সেই লোকাল ট্রেনে একজন আহত মানুষ ওঠেন, অসংখ্য মানুষ ওঠেন, প্রতিদিন নেমে যান, কেউ কেউ আবার চিরতরে হারিয়েও যান। ট্রেনে এক নব্য যুবক ছিল, আয়ান। বহু বছর এই ট্রেনে যাতায়াত করছে। প্রতিটা অতিথির সঙ্গে সে দেখা করে, তাদের কথা শোনে, তাদেরকে বোঝায়, আর তাদের এক অজানা স্টেশনে নামিয়ে দেয়। লোকে বলে আয়ান ঈশ্বরের দূত, কিন্তু কেউই জানত না সে নিজে এক প্রশ্নের উত্তর খুঁজছিল। প্রতিদিন রাতে এক রহস্যময় মানুষ আসতেন, সাদা দাড়ি, সাদা পাগড়ি আর গুরুগম্ভীর গলা, যা শুনলে অন্তরাত্মা কেঁপে ওঠে। আয়ান প্রতিদিন ওনাকে দেখতে পেত আর প্রশ্ন করত, আর সেই ব্যক্তি সবসময় একটাই উত্তর দিতেন, যখন তোমার সময় আসবে তুমি নিজেই জানতে পারবে। কিন্তু সেই রাতটা আলাদা ছিল। আয়ানের হৃদয় উদ্বেল হচ্ছিল। প্রত্যেক যাত্রী শান্তি পেত, কিন্তু তার ভেতরে এক অশান্তি তাকে যেন কুরে কুরে খাচ্ছিল। এমন মনে হচ্ছিল যেন এবার তার যাত্রার সময় শেষ হতে চলেছে। ট্রেন এগিয়ে চলে। আয়ান বাইরের দিকে চেয়ে থাকে, যেন কাউকে সে খুঁজছে। স্টেশনের পর স্টেশন পেরিয়ে যায়, কিন্তু নতুন কেউ আসে না। এমনকি ট্রেন একটা শুনশান স্টেশনে এসে দাঁড়ায়, যেখানে না কোনো নাম ছিল আর না কোনো আলো। দরজা খুলল। এক অদ্ভুত নীরবতা ট্রেনের মধ্যে ছড়িয়ে পড়ল। কেউ যেন ছিল, আর তা অনুভব করা যাচ্ছিল শুধু। আয়ান উঠে দাঁড়ালো, তার চোখে অসংখ্য প্রশ্ন। হঠাৎ সেই গলাটা শোনা গেল, এবার তোমার পালা আয়ান। এটা শেষ অতিথি নয়, এটা তুমি। তোমার নিজের হিসেব এখনো বাকি। আয়ান চমকে উঠল। আমার? কিন্তু আমি তো মানুষকে সাহায্য করেছি, তাদের পথ দেখিয়েছি। মানুষটি মাথা নিচু করে বলল, কিন্তু এখন তোমায় তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। ওই যে তুমি নিজেকে ক্ষমা করোনি, মায়ের চোখের জলের কারণ তুমি। এখনো তোমার অন্তরাত্মায় যা গেঁথে আছে। আয়ানের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। তার চোখের সামনে তার মা এসে দাঁড়ালো। সেই রাত, যে রাতে সে মায়ের সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়েছিল। সেই যন্ত্রণা যা তার মাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এতদিন। মা কখনো তাকে ক্ষমা করেনি। সে মনে মনে বলল, মা এখন আর এই পৃথিবীতে নেই। ভদ্রলোক বললেন, কিন্তু তার অপেক্ষা এখনো জারি আছে। কবরস্থানে যাও, যেখানে তোমার মায়ের কবর রয়েছে। সেখানে গিয়ে তুমি সেই মাটির কাছে ক্ষমা চাইবে, যিনি তোমার জন্য সারা জীবন প্রার্থনা করেছেন। আয়ানের চোখ জলে ভরে উঠল। আয়ান ট্রেন থেকে নামল। এক পুরনো কবরস্থানে, নিস্তব্ধ চারিদিক। জ্যোৎস্না রাতে কবরগুলোকে অদ্ভুত দেখাচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে চলে। তার অন্তরাত্মা যেন প্রতি মুহূর্তে কেঁপে উঠছে। এক কোণে তার মায়ের কবর বহু বছর ধরে পড়ে আছে নীরবে। পাশেই একটা অশ্বত্থ গাছ। আয়ান হাঁটু মুড়ে বসল সেখানে। কবরের মাটিতে হাত বোলাতে লাগল। চোখের জলে সেই মাটি ভিজে গেল, যেন মায়ের চোখের জল তার চোখের জলের সঙ্গে মিলিত হল। মা, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তোমায় আমি অনেক কষ্ট দিয়েছি মা। আমি তোমায় কখনো বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দাও। মায়ের হাত যেন তার মাথা স্পর্শ করল। ওই ভদ্রলোক তখন তার পিছনে এসে দাঁড়িয়েছে। এবার তোমার যাত্রা শেষ হয়েছে আয়ান। তুমি সেই আত্মা যাকে ঈশ্বর পথ দেখাতে চেয়েছেন। এখন তুমি তাদের আশীর্বাদেই বেঁচে থাকবে, যাদের তুমি পথ দেখিয়েছিলে। আয়ান চোখ বন্ধ করল। তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। সে শুধু একটি কথা বলল, ধন্যবাদ। এই ভিডিও থেকে পাওয়া শিক্ষা: কখনো কারো জীবনের সিদ্ধান্তকে তার অসহায়তা বলে ভেবো না। মায়ের আশীর্বাদের চেয়ে বড় কিচ্ছু নেই। তিনি না থেকেও তোমার পাশে থাকেন। যতই পাপ করো না কেন, সত্যিকারের হৃদয় থেকে ডাকলে ঈশ্বর ক্ষমা করে দেন। প্রত্যেকেই পথভ্রষ্ট হয়, আর কেউ না কেউ তাদেরকে পথ দেখায়। নিঃসঙ্গতায়ও কেউ না কেউ আমাদের পাশে থাকেন। কখনো ঈশ্বরের আশীর্বাদ, কখনো মায়ের আশীর্বাদ। হে ঈশ্বর, আমার মাকে তুমি রক্ষা করো, আগলে রাখো। মা যেন দীর্ঘায়ু হন, আর যাদের মা নেই তাদের মা যেন মুক্তি লাভ করেন। হে ঈশ্বর, আমাকে প্রার্থনা করার শক্তি দিন। আমি যেন সৎ হতে পারি, আর সবসময় যেন আপনাকে ডাকতে পারি। আমিন।